আরব একজন কবি তিনি বলেছেন, ইযা মিত্তু যামআনান ফালা নাযালাল কাতারু, আমি যেহেতু পানি না খেয়ে মারা যাচ্ছি, অতএব কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি না হোক। যেহেতু তিনি বলছেন আমি যেহেতু পানি না খেয়ে তৃষ্ণায় মারা যাচ্ছি, অতএব বৃষ্টি আর না হোক, সবাই পানি না খেয়ে মারা যায়। মানুষ কত আত্মকেন্দ্রিক, এটি আমরা এখান থেকেই বুঝতে পারি। সত্যিকার অর্থে আমরা আমাদের এই জীবনের সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে যে উই হ্যাভ লস্ট সাইট অফ দি পারপাস অফ আওয়ার লাইফ। আমরা কেন এই পৃথিবীতে আছি, এই পারপাসটা আমরা একেবারেই ভুলে গেছি। আমাদের লক্ষ্য কী, আমাদের উদ্দেশ্য কী, আমরা কেন এখানে আছি, কতদিন আমরা থাকবো, এই কেন্দ্রিক আমাদের কোনো চিন্তা নাই একেবারে। এমনকি আপনি বা আমাদের জীবনের দিকে যদি তাকান, সর্বশেষ কবে আমরা আসমানের দিকে তাকিয়ে বলেছি সুবহানাল্লাহ? কবে আমরা বলেছি? কবে আমরা আসমান অথবা এই যে বিশাল জমিনের বিশালত্বের দিকে তাকিয়ে আমাদের ক্ষুদ্রতা আমরা নিরূপণ করতে পেরেছি? তা তো আমরা করিনি। আচ্ছা, কবে আমরা স্যাটিসফাইড হয়ে বলেছি আলহামদুলিল্লাহ, ইট ইজ এনাফ, অলরেডি এনাফ ইজ এনাফ, আমি যা পেয়েছি ততটুকু আমার জন্য যথেষ্ট? এই ভেতর থেকে অনুভূতি আমাদের কবে তৈরি হয়েছে, বা এই এক্সপ্রেশনটা আমি কবে বলেছি? আমার গোটা অস্তিত্ব জুড়ে আমি ফিল করছি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি। সত্যিকার অর্থে মানুষের মধ্যে এই অনুভূতি একেবারেই নাই, এবং মানুষ এতটা আত্মকেন্দ্রিক, মানুষ তার নিজের বাইরে কোনো কিছু চিন্তা করতে একেবারেই পারে না, এবং তার গন্তব্য কতটুকু এটা মানুষ একেবারে ঠিকও করতে পারেনি। আমরা আজ পর্যন্ত কেউ কি এখানে বলতে পারি যে আমি কত বছর বেঁচে থাকলে আমি সন্তুষ্ট হব, অথবা আমি কতটুকু পেলে সন্তুষ্ট হব? এটুকু আমরা কোনোদিন বলেছি? আমাদের কোনো মেজারমেন্ট আছে কিনা, বা এমন কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা যে ওই জায়গায় গিয়ে আমি সন্তুষ্ট হব? আচ্ছা, আপনাকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়, তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন? আচ্ছা, এলন মাস্কের তার কি সন্তুষ্টি আছে, পরিতৃপ্তি আছে? নাই তো। এই যে রিসেন্টলি দেখেছেন যে আমেরিকা যেটা করেছে, মানে ডোনাল্ড ট্রাম্প সব দেশের উপর শুল্ক আরোপ করেছে। মূল উদ্দেশ্য কি ছিল? শেয়ার মার্কেটে ধস নামবে, এর মাধ্যমে ধরেন তারা ট্রিলিয়নস অফ ডলার তারা কিনে মানে তৈরি করে নেবে, এবং তাই করেছে এলন মাস্ক। তার হয়তো কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু বহু ট্রিলিয়ন ডলার সে ইনকাম করে নিয়েছে। তাহলে তার স্যাটিসফ্যাকশন কোথায়? তার স্যাটিসফ্যাকশনের লেভেল কি? আমাদের এখানে আমরা জীবিত আছি, আমরা মানবতার জন্য কতটুকু করেছি? আপনি দেখবেন 6 ফিট নিচে যারা, কবরের নিচে যারা আছে, কবরে যারা আছে 3 ফিট এর মতো বা 3.5 ফিটের মতো ছোট জায়গায় যারা আছে, এরা মৃত্যুর পরেও মানবতার জন্য যে পরিমাণ কল্যাণ করে যাচ্ছে, তাদের দে আর ডেড, দে আর নট অ্যালাইভ, বাট স্টিল দে আর বেনিফিটিং দ্য উম্মাহ, দে আর বেনিফিটিং দ্য পিপল। তারা মানুষকে এখনো সেবা করে যাচ্ছে, মানুষের উপকার করে যাচ্ছে। আমরা কতটুকু করতে পারছি বলেন? আপনি তো একজন ইমাম নববী রাহমাহুল্লাহ এর কথা বলেন। আচ্ছা, এবং ইমাম বুখারীর কথা বলেন তো। ইমাম বুখারী তো মারা গেছেন 1000 বছর আগে, কিন্তু এখনো কি তিনি উপকৃত করে যাচ্ছেন না, আলোকিত করে যাচ্ছেন না মানুষকে? এবং এই জন্য ইমাম নববীর কথা এবার চিন্তা করে দেখেন, মাত্র 45 বছর জীবন, আমাদের অনেকের বয়স 45-এর কাছাকাছি আছে, মাত্র 45 ইয়ার্স এ লিভড, কিন্তু এমন মানে হাদিস শাস্ত্রে ইমাম নববীর পড়বে না, হাদিস শাস্ত্র পড়বে কোনোদিন হতেই পারে না। আচ্ছা, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মানে আবু রাদিয়াল্লাহু তাআলা তিনি কতদিন মুসলমান ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ কবে? রাসূলের সাথে তার সাক্ষাৎই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে। এবং আপনি হাদিস শাস্ত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পারেন, মাত্র 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষাৎ পেয়েছেন। ইবনে হাজার আসকালানি আপনি চিন্তাও করতে পারবেন না যে হাদিস শাস্ত্রে এই সকল, ইবনে কাসির রাহমাহুল্লাহ তাফসীর শাস্ত্র আপনি চিন্তা করতে পারেন, তাকে বাদ দিয়ে চিন্তাও করতে পারেন না। তাহলে তাদের অবদান দেখেন, তারা মারা গেছে। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই পৃথিবীতে শিরক, বেদাত এবং কুফরের বিরুদ্ধে বিপ্লবের আলোচনা করতে গেলে ইবনে তাইমিয়া ছাড়া তো আপনি চিন্তাও করতে পারেন না। মানুষের স্পিরিচুয়াল পিউরিফিকেশন, আত্মার উন্নয়নে ইবনুল কাইয়িম ছাড়া আপনি কি ভাবতে পারেন? চিন্তাও করা যায় না। ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে আপনি কি কোনোদিন চিন্তা করতে পারেন ফিকহ শাস্ত্রের কথা? ইমাম শাফিকে বাদ দিয়ে আপনি উসুল ফিক কোনোদিন চিন্তাও করতে পারবেন না। কিন্তু এই লোকগুলো মারা গেছে 50-55 বছর বয়সে। ইমাম শাফি 55 বছর বয়সে মারা গেছে, কিন্তু কি কাজ করে গেছেন? তাহলে তাদের মৃত্যুর পরেও তারা মানুষের জন্য যতটুকু কল্যাণকর, আমার যে জীবদ্দশায় কিন্তু আমরা মানুষের জন্য অতটুকু কল্যাণকর হতে পারি না। আমাদের মৌলিক প্রবলেমটা তাহলে কোথায়? আমাদের মৌলিক প্রবলেম হলো যে আমরা জীবনের উদ্দেশ্য আসলে একেবারেই বুঝিনি। বস্তুবাদ চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, কেবল বস্তুতান্ত্রিকতা। আমাদের মূল্যায়ন আমরা করি বস্তুর উপর নির্ভর করে। আপনি কেবল বস্তুর মধ্যে সুখ খোঁজেন, অথবা আপনি কেবল অর্থের মধ্যে সুখ খোঁজেন। কেউ কেউ আমরা কেবল ডিগ্রির মধ্যে সুখ খুঁজি। সাহাবায়ে কেরামের কয়টা ডিগ্রি ছিল?
তারা কতটা স্কিল ডেভেলপ করেছে, সাহাবায়ে কেরামের স্কিল কয়টা ছিল, এবং তাদের টেক্সট বুক কয়টা ছিল, তারা কয়টা সাবজেক্ট পড়েছেন সাহাবায়ে কেরামদের, তাদের সাবজেক্ট একটাই ছিল কোরআন, এবং তাদের স্কিল হয়তো একটাই ছিল, আমি জানি না তার চেয়ে কত বেশি স্কিল তাদের ছিল, এবং কত ইউনিভার্সিটি তারা পড়েছেন আমি জানি না, কতগুলো ডিগ্রি তাদের ছিল, আপনি হয়তো একটা ডিগ্রির কথা বলতে পারবেন না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ইলুমিনেটিং নেশন, যাদের সবচেয়ে রিমার্কেবল নেশন, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানবতা, মানব জাতি যারা এই পৃথিবীর বুকে তাদের পা ফেলেছিলেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু তাদের পড়াশোনা কই, তারা পারপাস অফ লাইফ তারা বুঝেছে, এবং এভরি মোমেন্ট এই কারণে তাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাতের বেলা আবার কি, দিনের বেলা তিনি মানুষকে নিয়ে ব্যস্ত থাকতেন, রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে, এবং তিনি বলতেন, হে আল্লাহ, আপনি কি ওমরকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা না করলে ওমরের এই জীবনে হবে কি? এবং তিনি কেঁদে বলতেন, আল্লাহ, আমাকে কেন তুমি দুর্ভাগ্য হাস হিসেবে পাঠাও? তিনি বলতেন, যদি একটা ওটও যদি অথবা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ফোরাত নদীর তীরে, একটা ঘোড়া যদি সেখানে, মুজাহিদের ঘোড়া যদি হোঁচট খেয়ে পড়ে সেই ফোরাত নদীর তীরে, মসৃণ রাস্তাগুলো মসৃণ নাই, তাহলে আমি ওমরকে তো কেমন দিন জবাবদিহি করতে হবে। এই টেনশনে তিনি কাঁদেন, রাতের বেলা তিনি ঘুমাতে পারেন। দিনের বেলা মানুষের হক নষ্ট হয় কিনা, রাতের বেলা আল্লাহর হক নষ্ট হয় কিনা ঘুমাতে পারেন, অথচ অর্ধ পৃথিবীর শাসক। বিকজ দে হ্যাভ আন্ডারস্টুড দ্য পারপাস অফ দেয়ার লাইফ, দে লিভড এভরি মোমেন্ট উইথ পারপাস। প্রত্যেকটা সেকেন্ড তারা পারপাস নিয়ে তারা বেঁচেছিলেন, এবং এই কারণে তাদের জীবনটা এতটা ইলাস্ট্রিয়াস, তাদের জীবনটা এতটা সফল। কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমরা সেই জায়গায় একেবারেই নাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমার, আমি সেই জায়গায় আপনাদের কাছে ঠিক কয়েকটি জিনিস আজকে একটু আলোচনা করতে চাই। তাহলে যে হোয়াট দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, আমরা কেন এই পৃথিবীতে বেঁচে আছি। আমরা কি কোনোদিন জিজ্ঞেস করেছি আমাদের নিজেদেরকে কেন আমরা আছি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন? কোরআনের দিকে তাকালে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করার আগে তিনি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো খলিফা বানাতে যাচ্ছি। আপনার মর্যাদা তো অনেক অনেক বেশি, আপনি খলিফার মর্যাদা আছেন, আপনি তো সম্রাটের মর্যাদা, ইস্তেখলাফের মর্যাদা আছেন আপনি। তো আপনার এই তুচ্ছ এই সামান্য জিনিসের প্রতি তো আটকে থাকার কথা না, একটা হায়ার পারপাস আছে, একটা গ্রেটার অবজেক্টিভ, লক্ষ্য আছে আপনার। কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন, কিন্তু সুখ কি আসলে? সুখ কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ? আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে, কারণ ওইখানে তো নবীরা ছিল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল। বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে বনী ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউন যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে। সেই কারণে সে বনী ইসরায়েলের ছেলেদেরকে, মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। সে তো ওইখানেও থাকতে পারে না, সুখ কই? তা তো দিনেও ঘুম হয় না, রাতেও ঘুম হয়, দিনেও স্থিরতা নাই, রাতেও স্থিরতা নাই, কোনোভাবে সে থাকতে পারছে না, এবং আলটিমেটলি তাকে সেই সমুদ্রে নিমজ্জিত হয়েছে। সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নাই। এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে, যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো, তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো, কিন্তু তা তো হতে পারে নাই। সম্পদ অথবা ক্ষমতা, আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলেই একেবারে স্মার্ট বডি বিল্ডার, আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয়, তাহলে আপনি খুবই সুখী হবেন। যদি এটাই হতো, তাহলে আবু লাহাব কি ছিল? আবু লাহাবের নামই তো আগুন সুন্দর। লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে হচ্ছে আগুন ঝরে, এত সুন্দর। কিন্তু সে আবু লাহাব কি? সায়াসলা নারান জাত লাহাব, ও আগুন সুন্দর, ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে পারে। তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই, তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের, এটা এক ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা বাঁচতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি। আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে। আপনি কোনোদিন আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন। ইমরুল কায়েসের নাম আপনারা শুনেছেন। তিনি ইমরুল কায়েস কবিতা বলছেন যে
মানে তার কবিতায় বলছেন, আমুরু আলা দিয়ারি দিয়ারি লায়লা উকাব্বিলু জাল জিদারি ওয়াজাল জিদার। আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বিল্ডিং, তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম, আমি তার দেয়ালগুলোকে চুম্বন করছিলাম। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফাত কলবি, এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই, আমি পাগল হয়ে যাই নাই। ওয়ালাকিন হুব্বুমান সাকানাত দিয়ার, বরং এই বাসায়, এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর ভালোবাসা কি আপনাকে পাগল বানিয়েছে? আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যে সকল ব্যক্তিরা আমার প্রত্যাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাতের অপেক্ষায় থাকেন। একবার চিন্তা করে দেখেছেন, আপনার রব, তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সবকিছু তিনি বানিয়েছেন, তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আছেন যে কখন আমার ওই বান্দা আসবে, কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে। তিনি ভাবছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনার রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তিনি যখন আপনাকে তিনি দেখবেন, তখন তিনি আপনাকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফি, কারা আমাকে ভালোবাসতো, আমার জন্য অন্যদিকে ভালোবাসতো, তাদেরকে আপনাকে তিনি ডাকবেন এবং আপনার রবকে আপনি দেখতে পাবেন। একবার ভাবেন তো, তাকে আপনি দেখতে পাবেন, আপনি তার দেখার প্রত্যাশায় আপনি আছেন। এই সুখ, এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে, তাহলে তিনি কিভাবে জান্নাতের প্রত্যাশা করেন? আপনাকে তো দুনিয়ায় জান্নাতে উপলব্ধি করতে হবে আখিরাতের জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখিরাতের জান্নাত প্রত্যাশা করতে পারে না, চিন্তা করতে পারে না। দুনিয়ার জান্নাত কোথায়? দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে, তার ফিকিরে। একজন মুমিনের জীবন কেবল দুটি জিনিসের মধ্যে চলে, একটা হলো জিকরুল্লাহ, আর একটা হলো ফিকরু খালকিল্লাহ, আল্লাহ জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টির জিকির, আল্লাহ সুবহানাহু সৃষ্টির ফিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকিয়ে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীর আমি সব কিছু, আসমান এবং জমিন যা আছে, আমি খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, খুবই সুন্দর করে। কিন্তু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কাকে খোঁজেন? এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কি স্রষ্টাই খুঁজেছেন? যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর হতে পারেন, সেই তাকে কি আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোক, তারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতি লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দেখেন তো আপনি আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই। আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই, তাহলে আপনি কেমনে মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা এমনি বানিয়েছেন? আপনি কিভাবে মনে করেন ওগুলো তো আল্লাহ এমনিতেই সৃষ্টি করেন নাই? সেই উপলব্ধি যখন একজন মানুষের হয় এবং তখন তিনি বলেন সুবহানাক, আল্লাহ আপনার যথাযথভাবে। সুবহানা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানা? সুবহান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপূর্ণাঙ্গ থেকে আল্লাহ তাআলা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডিফেকশন নাই, কোনো ডিফেক্ট নাই, কোনো ইমপারফেকশন নাই, কোনো উইকনেস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট ক্রিয়েটেড এনিথিং উইদাউট এনি পারপাস। এইটা যখন আপনি ওইদিকে তাকিয়ে যখন এই উপলব্ধি আপনার তৈরি হয়, তখন আপনি বলেন ফাকিনা আযাবান নার, আল্লাহ করতে পারি নাই, আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আপনি আমাকে শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই অনুভূতি তখন আপনার মধ্যে তৈরি হয়। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন, নট ইউ আর ইন দিস পজিশন। আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। গুনাহ মানুষ করবেই, কুল্লু বানি আদম খাত্তা, মানুষ গুনাহ করেই, কিন্তু ওই মানুষই তারা শ্রেষ্ঠ যারা গুনার পরে আল্লাহর কাছে কি করে? তওবা করে। তওবা তো আপনার জন্য এক ধরনের ডিটারজেন্ট, এটা ইস্তেগফার একটা ডিটারজেন্ট, যেটা আপনার সকল গুনাহগুলো মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয়। আপনি কত গুনাহ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন, হে বানি আদম, তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিন সব ভর্তি করে দাও এবং অতঃপর তুমি আমার কাছে তওবা করে ইস্তেগফার করো, তাহলে আসমান এবং জমিন ভর্তি দিয়ে মাগফিরাত দিয়ে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব।
আপনার রব তো এরকম বলেছেন। হয়তো আপনি ইস্তেগফার করে আপনার রবের কাছে আপনার যে ইমপারফেকশন আছে, আমাদের যে দুর্বলতা আছে, আমাদের যে গুণ আছে, আমরা যে তার দেয়া লক্ষ্য অনুসারে জীবন যাপন করতে পারি না, এটা কিন্তু আমরা তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আমরা হতে পারি। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যে তমানিনা, প্রশান্তি, এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন। আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে সুবহানাহু বলেছিলেন যে আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউত, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে পুনর্জীবিত করবেন। ইব্রাহিম সালামকে আল্লাহ কি বলেন নাই, তুমি কি আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো নাই, তুমি কি বিশ্বাস করো নাই? তিনি বলেছে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তর আমি আরো প্রশান্ত করতে চাই, আমার অন্তরে আরো শান্তি আসুক, আপনার জিকিরে আমার আরো অন্তরে শান্তি আসুক। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠতম পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং এই কারণে আল্লাহ তাআলা তিনি তাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বানিয়ে দিয়েছেন, মুসলিম উম্মার পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম তার জীবন আদর্শ হলো এইটা, এই জীবন আদর্শে তোমাদের চলা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মার স্যাটিসফ্যাকশন খুঁজেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে বলবে, হে প্রশান্ত আত্মা তুমি আমার দিকে এগিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের কাছে তুমি আসো, রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আপনার রবের প্রতি আপনার সন্তুষ্টিকে আপনি প্রকাশ করতে পেরেছেন? যখন এক ব্যক্তি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করছিলেন এবং তিনি বলছেন আল্লাহ হাল রাদিতা আননি, হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লোক এদিকে আসো, তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? বলে যে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা। বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, যেভাবে রেখেছেন, তুমি কি বলছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট? তুমি কি এটি কখন উপলব্ধি করেছো? তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও, অতঃপর আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সন্তুষ্ট হবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার অন্তরে ধারণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার অন্তরের দিকে তাকান, তিনি আপনার কাজের দিকে তাকান না। আপনার ইবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা দুরাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি, সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন, কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে, এই কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেসে আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গেছেন, গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে, কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরু ফিহি দুআ। যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক ভাগ করে নেই, অর্ধেক ওর জন্য, বাকি অর্ধেক আমার জন্য।
যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করেছে, আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন আমার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপর থেকে যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। তিনি বলেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য, আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না, আপনার রবের দরবারে আপনার সবকিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা। আপনি মনে করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন? নো, তার সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক, আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, অথবা আমার ছেলে মেয়েদের জন্য। এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো চিন্তা নাই। আপনি ডিগ্রি অর্জন করেন কেবল, তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি, তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন, আপনার তখন স্যালারি বাড়বে, আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর অ্যান্ড সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর? আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন, স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন, সেই বিষয় কই? সে মানসিকতা কোথায়? আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন, যা প্লেজার কেমন আসে? এটা কেবল আল্লাহর জন্য করেছেন, এটা করেই দেখুন না, এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটার লেভেলটাকে, আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখিরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায়, আজকে আমি যা করব সব কাজ আখিরাত কেন্দ্রিক করব, যদি এটা এই ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন। গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। রাসূল ইসলামের পেছনে কি ফেরেশতা এসে, আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেশতা এসে বলে নাই, জিবরিল এসে কি বলে নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য? অথবা পাহাড়ের ফেরেশতাকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাঁদো খাদো, আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই 2 পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুঁড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন? রাসূলের কাছে কি এই অনুমতি নিয়ে আসেনি? পৃথিবীর চেয়ে পাওয়ার আর কি আছে? যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেশতা আসেন না? 5000 ফেরেশতা এসেন, 3000 ফেরেশতা এসেন, ওয়া জুনুদান লাম তারাহা। আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রিহ, বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে, কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লক্ষ্য ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন, কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন। এই ঘোড়া আমার দরকার নেই, আমার রবের আমি ইবাদত করতে পারলাম না, আমার এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে। কোরআনের সূরাত সাদ আছে যে আমার রবে আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে। এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার স্মরণ থেকে বিরত রেখেছিলে, এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো। এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না, এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো, এখন তুমি যুদ্ধ করার জন্য এখন জিনকে ব্যবহার করতে পারো, তোমাকে সকল প্রপার্টি ওউতিতু মিন কুল্লি শাই। তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন, তখন আপনি কেন বের হচ্ছেন? আপনি তো নেটওয়ার্কে আসেন, কেন আসছেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কেবল কয়টা ইনকাম করা? ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে? ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনার রুমে থাকা লাগে? ইনকাম করার কি এত দূরে আসা লাগে? না, আসা লাগে না। আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব, যেটা ইস্তিখলাফ, লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন। আমরা কেবলমাত্র খাই, দাই এবং ঘুমাই, আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায়। তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবনের পার্থক্য কি বলেন? এই যে পশু পাখির জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে, বা গরু ছাগল যদি আমি আরো ল্যাঙ্গুয়েজে বলি, এদের মধ্যে পার্থক্য, ওরা তো খায় দেয় এবং ঘুমায়, এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো, এটুকু কেবল আমাদের কাজ। ওদের একটা স্কিল আছে, সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে, তো তার জন্য তো স্কিল আছে। তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য কি? আমাদের একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনে, ওর কোনো পারপাস নাই, ওর কোনো জবাবদিহিতা নেই। কারণে পারপাস যেহেতু নাই, জবাবদিহিতা নাই। আপনার পারপাস আছে, এবং ফর এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা আসতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন, এই জিনিসটি আপনার নিজকে আপনি জিজ্ঞাসা করা দরকার। এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি কেন খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যখন তিনি খেতেন তখন তিনি বলতেন, লিমা তাক আকালতা ইয়া ওমর, আমর তুমি কেন খাচ্ছ?
তুমি খাচ্ছ কেন? এই কারণে তিনি খাবারের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতেন, এবং এই কারণে তিনি একবার তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি দেখলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাচ্ছেন, কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছে। কি কারণে? মাংস কেনার জন্য। কেন? বলে খাবো, একটু মনে চেয়েছে। তার মানে কি, তোমাদের যখন মনে চায়, যাই মনে চায় তাই করো, তোমার যা মনে চায় তা করো। এটা কি আল্লাহ চান নাকি চান না? এটা কি জিজ্ঞেস করোনি? ওমর তো বাজারে গিয়ে দেখলেন সবচেয়ে নাদুস একটা কি উট বাজারে বিক্রি হচ্ছে। বলে উটটা কার? বলে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের, আমিরুল মোমিনের ছেলে। লোকেরা বলছে এটা আমিরুল মোমিনের ছেলে, আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ, এই ওটা তো তাজা কেন? সবার চেয়ে বেশি তাজা এটা। বলে বাবা, এটা তো আমার উট, আমি এটা খুব যত্ন করি। তুমি এটা কবে কিনেছো? বলে এটা আমি অনেক আগে কিনেছি, এবং তারপরে আমি যত্ন করি। এটাকে বিক্রি করে দাও, এবং যেই টাকা দিয়ে তুমি কিনেছিলে ওই টাকা রেখে বাকিটা তুমি বাইতুল মাল এটা দিয়ে দেবে। বলে বাবা, এটা তো আমার। বলে না, এমনকি হয় নাই, এমনকি হতে পারে না যে তুমি যখন এটা কিনেছো, কেনার পর এটাকে যখন তুমি চারণভূমিতে পাঠিয়েছিলে, তখন লোকেরা বলেছে ওটা তো পাবলিক চারণভূমি, সাধারণ মানুষের। তখন হতে পারে যে লোকেরা বলছে আমিরুল মোমিনের ওট, আমিরুল মোমিনের ছেলের ওট, অতএব তারা হয়তো বা সবচেয়ে ভালো ঘাসের জায়গাটা বা খাবারের জায়গাটা ছেড়ে দিয়েছিল। এরকম কি এটা হতে পারে না? এমন হতে পারে, সম্ভাবনা আছে। অতএব মানুষের কিছু সম্পদের কিছু তুমি বা পাবলিক প্রপার্টি কিছু তুমি একটু বেশি গ্রহণ করেছো, এই কারণে এটি তুমি গ্রহণ করা তোমার জন্য জায়েজ হবে না। তুমি এটা বিক্রি করে দাও, যেই টাকা দিয়ে তুমি এটা কিনেছো ওটাই তোমার ক্যাপিটাল। এর বাইরে তুমি 1 পয়সা নিতে পারো, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা কেমন মানুষ? এটা জানতে যে তাদের পারপাস কি, এদের পারপাস কি। এখন আপনি এবং আমি মনে করি যে আমি যেহেতু অনেক বেশি জ্ঞান অর্জন করেছি, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি, আমার স্যালারি বেশি হতে পারে, হতেই হবে, আমার গাড়িটা একটু বড় হবে, আমার বাসাটা একটু বড় হবে, অন্যদের কম থাকবো, তার প্রতি আমার কোনো কনসার্ন নেই, তার কোনো আমার টেনশন নেই। আপনার অনেক টাকা আছে, আপনার আত্মীয়স্বজনের তাদের না খেয়ে তার থাকছে, আপনি কি জীবন যাপন করছেন? এটা কি ওই রকম অ্যানিমালের মতো জীবন যাপন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন, আমাদের সম্পদে অন্য মুসলমান ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা আমরা কোনোদিন ভাবতাম না। আমাদের সম্পদে অন্য মুসলমানদের ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা কোনোদিন ভাবতাম না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। খাসাসা মানে কি? খাসাসা মানে হচ্ছে এমন ক্ষুধা যে ক্ষুধার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না। এইরকম ক্ষুধা সত্ত্বেও তারা তাদের খাবারে অন্যদেরকে প্রাধান্য দিতেন। এবং তাই কি ঘটে নাই? আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো, রাসূল বললেন আমার এই মেহমান কে নেবে? একজন সাহাবী নিয়ে গেলেন, তার স্ত্রীকে বললেন যে রাসূলের মেহমান নিয়ে এসেছি, খাবার আছে কিনা? বলে খাবার নাই, অল্প একটু আছে আপনার জন্য। ঠিক আছে, এটা মেহমানদেরকে দিয়ে দাও, আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চারা কি খাবে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানকে খাবার দাও, এবং তুমি মেহমানকে যখন খাবার দেবে তখন আলোটা নিভিয়ে দেবে, পাতিলগুলো কাছে নিয়ে আসবে, পাতিলগুলো টুংটাং করে আওয়াজ করো, যেন মেহমান বোঝে যে আমরা খাচ্ছি, তাহলে মেহমান পরিতৃপ্ত করে খাবে। তারা না খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই পুরো পরিবার। সকাল রাসূল বললেন ফজর নামাজের পর, ওই অমুক করি, তুমি এবং তোমার স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছে, আল্লাহ হেসে দিয়েছে তোমাদের আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলবেন না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? তাদের ব্যাপারে না বলে কার ব্যাপারে বলবেন? রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা কি পরস্পরের প্রতি রহম ছিল। সীমাউ ফি উজুহিম মিন আসারি সুজুদ, দিনের বেলা খাবার নাই, রাতের বেলা